তাআলা আমার জাহান্নাম কি চোখে দেখেছে। ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তারা আপনার ওই জাহান্নাম, আযাবে জাহান্নাম কোনদিন তারা চামড়া চোখে দেখিনি। আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার মালায়েকারা, ও আমার মালায়েকা ফেরেশতারা, যদি আমার এই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলা আমার আযাবে জাহান্নামটা যদি একবার চামড়া চোখে দেখে নিত, তাহলে তারা কি করত? ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আল্লাহ পাক, যদি আপনার ওই সমস্ত বান্দা বান্দীরা আপনার আযাবে জাহান্নামটা যদি একবার যদি চামড়া দেখে নিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আপনার কাছে নাজাত পাওয়ার জন্য আল্লাহ অধিক পরিমাণে আল্লাহ ক্রন্দন করত। কি করত? অধিক পরিমাণে আল্লাহ নাজাত পাওয়ার জন্য ক্রন্দন করত। আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার মালায়েকা ফেরেশতারা, হে আমার মালায়েকা ফেরেশতারা, বলো তো দেখি, বলো আমার ওই সমস্ত বান্দা বান্দীরা কি আমি আল্লাহ আমার দয়ার জান্নাত কি তারা কখনো চামড়া চোখে দেখেছে কি? আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ইজ্জতের সম্মানের কসম, আল্লাহ পাক, তারা কখনো আপনার দয়ার জান্নাতকে চামড়া চোখে দেখেনি। আল্লাহ পাক বলবে, হে আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা যদি আমার দয়া জান্নাতকে যদি একবার চামড়া চোখে দেখতো, তাহলে তারা কি করত? ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার বান্দা বান্দী যদি একবার চামড়া চোখে যদি আপনার দয়ার জান্নাতকে যদি আল্লাহ একবার দেখে ফেলতো, আল্লাহ তাআলা অধিক পরিমাণে পাওয়ার জন্য আগ্রহী হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলবেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, হে আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা বলো তো, বলো এবারে আমার ওই সমস্ত বান্দা বান্দীরা কি আমি আল্লাহ তাআলা আমাকে কি তারা চামড়া চোখে দেখেছে কি? বলো। আল্লাহর মালায়েকা ফেরেশতা ওই সময় বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম আল্লাহ, তারা কখনো আপনাকে তারা চামড়া চোখে দেখিনি। ওই সময় তারা কি বলবে? আল্লাহ পাক ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতাদেরকে বলবেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা বলো দেখি, বলো আমার ওই সমস্ত বান্দা বান্দী যদি আমি আল্লাহ তাআলা আমাকে যদি একবার যদি চামড়া চোখে দেখতো, তারা কি করতো? বলো। ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, যদি আপনাকে তারা আল্লাহ পাক একবার যদি চামড়া চোখে দেখতো আল্লাহ পাক, তাহলে আপনার ইবাদতে আল্লাহ পাক বেশি বেশি পরিমাণ মশগুল হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে দেখতো একবার চামড়া চোখে, তাহলে বেশি বেশি পরিমাণে আপনার ইবাদতে বندگی আল্লাহ লিপ্ত হয়ে যেত। আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাকে বলবে, হে আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা আজকে সাক্ষী থেকে যাও, তোমরা আজকে সাক্ষী থেকে যাও, যে সমস্ত বান্দাদেরকে তোমরা আমার স্মরণে মজলিসে, দ্বীনে মজলিসে তোমরা দেখে এসেছো, আজকে তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদের জীবনের বিগত সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। চলে বলুন সুবহানাল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভক্তি দর্শন পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শত শত দাল
পাথরি চড়াই শত সুর চাই প্রভাতের গান শত শত ডাল পাথরি চড়াই শত সুর চাই প্রভাতের গান হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম চিরমত দিন ইসলাম তোমার সিলাই আমরা পেলাম চিরমত দিন ইসলাম তোমার সিলাই আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম শত শত ডাল পাথরি চড়াই শত সুর চাই প্রভাতের গান শত শত ডাল পাথরি চড়াই শত সুর চাই প্রভাতের গান হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন এই আমার মালায়েকা ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও যাদেরকে তুমি দেখেছো তোমরা দেখেছো আমার দিনের মজলিসে আমার স্মরণ করছে জিকির করছে আমার নামটা নিয়ে যারা আমার জাতর নামটা জিকির করে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলো মাফ করব সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন না আল্লাহ তাআলা আমাদের মর্যাদা পাওয়ার দিয়েছে ক্ষমতা দান করেছে শুধুমাত্র এক সামান্য ভালো কাজের দ্বারা আল্লাহ তাআলা শেষ জামানার নবীর উম্মত এদেরকে আল্লাহ তাআলা তো পাওয়ার ক্ষমতা দিয়েছে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি বললেন কোরআন পাকে আমি শুরুতে আয়াতটা পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলছেন নবী তোমার উম্মতকে বলে দাও যদি তারা আমাকে ভালোবাসতে চায় আমাকে পেতে চায় ফাত্তাবিউনি তারা তোমার ইত্তেবা করে ইউহিব্বুকুমুল্লাহ যারা তোমার ইত্তেবা করবে তারা আমাকে ভালোবাসবে বলুন সুবহানাল্লাহ মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ নবী যে তোমাকে ভালোবেসেছে সে যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসি বলুন সুবহানাল্লাহ সে জানো আমি আল্লাহ আমাকে ভালোবাসি সেই নবীর উম্মত যে নবী পাক কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সেই শেষ জামানার নবীর উম্মত আমরা এই আমাদেরকে না নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ যে নবী পাক সাল্লাল্লাহু আজ পর্যন্ত মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করেন নবী আমার শুধু বলতে থাকেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আজ পর্যন্ত নবী আমার নাজাতের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়েছে বলুন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত আমরা আখির জামানার নবী শেষ জামানার নবীর উম্মত আমরা এই দিনটা আজকে আমাদের কাছে এত সহজ আসেনি মাথায় টুপি পড়া কোরআন পড়া দিনের জ্ঞান অর্জন করা পাঞ্জাবি পড়া দিনের জ্ঞান অর্জন করা হাদিস পড়া এগুলো কোথা থেকে এসেছে জানতে পেরেছি গো অত সহজে আমাদের কাছে আসেনি কত যুদ্ধ করেছেন কত শহীদ হয়ে গেছেন সাহাবায়ে কেরাম গণেরা তারা শহীদ হয়ে গেছেন কিসের জন্য শহীদ হয়েছেন তারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন
আর দিন প্রচার করতে গিয়ে কত না আমার আপনার নবী বিশ্ব নবী কি করতে হলো, পরিশ্রম করতে হলো। আমার আপনার নবী বিশ্ব নবী আমার দিনের প্রচার যখন করেন মক্কার মদিনা মক্কা শরীফে যখন দিন প্রচার করছেন, দিন প্রচার করতে করতে যখন দেখতে পাচ্ছি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে একে একে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল ছিল নবীর চাচা। কে? আবু জেহেল নবীর চাচা ছিলেন। যখন নবীর বিরোধিতা করত আবু জেহেল, যখন দেখছে আমার ভাতিজার হাতে এক এক করে সবাই হাতে হাত দিয়ে তারা কি করছে, ইসলাম ধর্ম গ্রহণ করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আমার দল থেকে কমে যাচ্ছে, এ কি করে হয়? আমি মেনে নিতে পারবো না, কখনোই না। আমার দল লোক কমে যাচ্ছে, এই না মনে করে নবী পাক দিনের প্রচার করছেন। দ্বীপ প্রহের রোদের নাই ইসলাম ধর্ম লোক এক এক করে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ওই সময় আবু জেহেল নবীর চাচা ছিলেন। ওই সময় বলছেন, সবাইকে ডেকে বললেন, আমাদের একটা গোপন বৈঠক করতে হবে। কোথায় করবে? দারুন নাদওয়া বলে একটা জায়গা ছিল মক্কা শরীফে। ওই দারুন নাদওয়াতে বসে গোপন বৈঠক হচ্ছে। কি বৈঠক? এক জায়গায় সব বেদিনীরা বৈঠক করছে, আমার নবীকে কি করে শেষ করা যায়। কি শেষ করবে? একজনা বলছে, এক কাজ করুন, মুহাম্মদকে দেশ থেকে দূরভূত করে দেওয়া হোক। একজনা বলছে, না, এটা যদি করা হয় তার আওলাদেরা স্বজন একদিন না জানতে পেরে তোমার উপর চাপ দিবে। তাহলে কি করবে? পানাহার থেকে বিরত রাখো, পানাহার খাওয়া খাদ্য খাওয়াতে বিরত রাখো। বলছে না, তাও হবে না, তাও হবে না। কেন না? একদিন খেতে হবে। কি করবে? একজন হঠাৎ করে বলে মুহাম্মদ হত্যা করা হোক। সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। হঠাৎ করে শয়তান ইবলিস নাস্তিকের বেশ রূপ ধরে ওই মজলিসে হাজির হয়ে বলছেন, এই কথাটাই সঠিক, এটাই মেনে নাও। আর যত মজলিসের লোক ছিল সেটা সবাই মেনে নিয়েছে, সেটা সবাই মিলে মুহাম্মদকে হত্যা করবে। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়ে দিলেন, নবী আজকে যে জায়গায় তুমি থাকো সে জায়গায় তুমি থাকবে না, সে জায়গায় তুমি থাকবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় ছিলেন এবং সূরা ইয়াসিনের শুরু থেকে নিয়ে মুমিন পর্যন্ত আল্লাহ নবীকে জিবরাইল আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। আর যখন জিবরাইল শিখালেন, আরবের সমস্ত বেদিনেরা মুশরিকরা নবীর ঘরটাকে যখন ঘেরাও করে নিয়েছিলেন, তখনই কি হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুপুরের বেলা আমার নবী শিখিয়েছিলেন, আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, মুশকিল মাটি নিয়েছিলেন, ধুলো নিয়েছিলেন। এক মুশকিল ধুলো নিয়ে সূরা ইয়াসিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুমিন পর্যন্ত পড়ে ফু দিয়েছিলেন। ফু দেওয়ার পরে আল্লাহর হুকুমে আল্লাহ বলেন, নবী তুমি ওটাকে ছুঁড়ে দাও আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। যত কাফের বেদিন মুশরিকেরা নবী চতুর ঘর ধারে আটকে ছিল, আল্লাহর হুকুমে নবী ছুঁড়ে দিলেন ধুলোটা, এক এক করে বালি কোনাগুলো চোখের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন। ওই সময় চোখের জ্বালা যন্ত্রণায় তারা কি করছে? হাতে থাকা অস্ত্র শস্ত্র খাদ্য দ্রব্য সমস্ত ছেড়ে দিয়ে চোখের জ্বালা যন্ত্রণায় বসতে লাগলে যায়, কেউ দেখতে পায় না। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ঠিক ওই সময় ওই ফাঁক দিয়ে নবী আমার কোথায় গিয়েছিলেন? সোজা চলে গিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিককে বলেছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে, তুমি আমার হিজরতের সাথী হবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন আমরা 2008 সালে হজ করতে আল্লাহ ঘুরিয়ে নিয়ে এসেছেন আমরা দেখে এসেছি মক্কা থেকে মদিনা যে হাজী সাহেবরাও আছেন তারাও জানবে কতটা দূরত্ব রাস্তা আছে কত পাহাড় পর্বত আছে নবী আমার ওই সমস্ত পাহাড় পর্বতগুলো ভেদ করে নবী আমার মক্কা থেকে মদিনায় চালা যন্ত্রণা সহ্য না করতে পেরে নবী আমার মদিনায় চলে গেছেন দয়ার নবী মদিনায় যায় অনেক কথা মদিনাবাসী নবীকে পেয়ে কত আনন্দিত হয়েছে বলুন সুবহানাল্লাহ এবার নবী আমার কি করলেন নবী আমার সোজা সোজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েদের নাম ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন খাবার ইজাওয়াত করে দিয়ে বের করে দিলেন এবং সোজা চলে গেলেন হযরত আব্দুল্লাহ বিন আরিকাতের ঘরে আব্দুল্লাহ বিন আরিকাতের ঘরে ওখানে উট ছিল নবীর উটের নাম ছিল কসমান নামক ওই উট নিয়ে কি করলেন নবী আমার রওনা হয়ে গেলেন মদিনাতে এদিকে কাফেররা দেখছে মুশরিক দেখছে নবী পাক ঘরে নেই হবে শিকার যখন চলে যায় তখন তো অস্থির হয়ে যায় সেই সময় খুঁজে যখন না পাচ্ছে একা এদিক করছেন যখন দেখতে না পাচ্ছে তখন কি করছেন নবী পাক সাল্লাল্লাহু যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটা পদচিহ্ন অবস্থা দেখে একজন বেদী বললেন যে গুহাতে নবী পাক সাল্লাল্লাহু গারে সুর আর গারে নূর হল কোরআন পাহাড় কোরআন নাযিল হয়েছে গারে সুরে আবার নবী পাক সাল্লাল্লাহু ওই গারে সুরে আশ্রয় নিয়েছিলেন আর পদচিহ্ন অনুসন্ধান পেয়ে কাফের বেদী মুশরিকরা সেই দিকে ধাবিত হয়ে গিয়েছিল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশ থেকে পাশ থেকে উপায় যাচ্ছে তখন নবী পাক বলছেন আবু বকর তুমি এমন করছো কেন গো আবু বকর সিদ্দিক ইয়া রাসূল আমার কাফের বেদী মুশরিকরা এসেছে ওই চিন্তা করো না বাবা ভয় পেও না লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আল্লাহ আমাদের সাথে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে চিন্তা করো না এবারে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওই গুহার ভিতরে থাকবে একটু আশ্রয় নেবে এই মনে করে একটু আগাতে গেলেন গুহার ভিতরে তখন আব্বাস সিদ্দিক বলছেন কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আমি আগে গুহাটার ভিতরে যাব ওই গুহাটার ভিতরে দেখব কোনো যন্ত্রণা বা কোনো কিছু আছে কিনা ওই গুহার ভিতরে আমি দেখব কিছু আছে কিনা এই না মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার চলে গেলেন গুহার দেখছে অনেকগুলো ছিদ্র আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন নিজের গায়ের চাদরখানা করে ওই সমস্ত ছিদ্রগুলো এক এক করে বোঝাতে লাগলেন এক এক করে শেষ হয়ে গেছে ছিদ্র একটা বন্ধ করতে বাকি আছে আর কোনো উপায় নেই আর কোনো চাদরের টুকরাও নাই শেষ হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন নিজের পাটা দিয়ে নিজের কুরমুলটা দিয়ে ওই ছিদ্রের ভিতরে আটকে রেখে দিয়েছিলেন এবার আমার আপনার নবী বিশ্ব নবী আমার দয়ার নবী আমার নগ্ন পথে চলার পথে নবী পাক সাল্লাল্লাহু ক্লান্ত হয়ে গেছেন নবীর কষ্ট হয়ে গেছে তাই আল্লাহ রাসূল দয়া নবী আমাদের বিশ্ব নবী আমাদের কি করলেন আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরুর উপরে মুবারক মাথাটা রেখে নবী আমার একটু তন্ত্রমগ্ন হয়ে গেলেন। ওই সময় হঠাৎ করে যে চিত্রগুলোকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পা দিয়ে আটকে রেখেছিলেন, চিত্রগুলো কাপড় দিয়ে আটকে দিয়েছিল। হঠাৎ একটা বিশাল স্বপ্ন পার হওয়ার জন্য চেষ্টা করে, যেদিকে যায় সেদিকে আটকানো আছে, যেদিকে যায় সেদিকে আটকানো আছে। এই না মনে করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাটা দিয়ে চিত্রটা আটকে রেখেছিল, ওই সময় ওই বিশাল সর্পটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে পাটা আটকে রেখেছিল ওই পায়ে দংশন করা শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বিশেষ জ্বালা যন্ত্রণায় নারায়ে তাকবীর ফুরফুরা শরীফে আওলাদে মুজাহিদের জামান পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী এসে গেছেন। খুশি না বেজার? খুশি। ফুরফুরা শরীফে দাদা হুজুরের আওলাদ এসেছে, আমরা খুশি। তাই দাদা হুজুরের আওলাদ হিসেবে আমরা তাকবীর দেই, যেটা আমরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ সিলসিলা হক, ফুরফুরা শরীফ সিলসিলা হক, ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর। ভক্তি দর্শন করি আল্লাহুম্মা সাল্লি আলা দর্শন করি আল্লাহুম্মা সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। তোমার দয়া কঙ্গল আমি কাঁদে সরদ মাঝামি, দূর কর মোদের আখেরি বেলায়। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভক্তি দর্শন করি আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আপনাদের সম্মুখে